নির্ধারিত জায়গায় এভাবে শেকল দিয়ে পয়েন্ট করে নিতে হবে। খন্তা দিয়ে খুব ভালোভাবে মাটি কেটে গর্ত করে নিতে হবে, প্রায় 5 থেকে 8 ফুট। আপনি চাইলে সুবিধা মতো নিতে পারেন। গর্ত করা শেষ হলে পানি দিয়ে গর্ত ডুবিয়ে নিতে হবে। এরপর পরিমাণ অনুযায়ী বোরিং করতে হবে। এই বোরিং বা গভীরতা যেন কোনোভাবেই ভুল না হয়। খুব সতর্কতা অনুযায়ী পানির লেয়ার খুঁজে নিতে হবে। যে স্থানে আয়রনমুক্ত পানি পাওয়া যায় সেখানেই বোরিং শেষ করতে হবে। এক্ষেত্রে গভীরতা একটু কম বা বেশি হতে পারে। মনে রাখবেন, একজন এক্সপার্ট টেকনিশিয়ান অবশ্যই মাটির লেয়ার অনুযায়ী আয়রনমুক্ত পানি ও পর্যাপ্ত পানি পাওয়া যায় সেই স্থান খুঁজে বের করে নেবে। বোরিং শেষ হলে পাইপগুলো গর্তে প্রবেশ করার জন্য উপযোগী করে নিতে হবে। সবার নিচে 2 ইঞ্চি ইউপিভিসি পাইপের সাথে ফিল্টার খুব মজবুত করে ফিটিংস করতে হবে। আমরা এই বোরিংয়ে 70 ফুট নিচে 3 ইঞ্চি সাবমার্সিবল পাম্প ইনস্টলেশন করেছি। এক্ষেত্রে আপনারা সুবিধা মতো কম বা বেশি করে নিতে পারেন। এই মেশিনের সাথে তার না গেলে তো লাইন পাবে না। সবশেষে স্টিলের প্লেটের সাথে তার পেঁচিয়ে ইলেকট্রিক লাইনের সংযোগ দিয়ে সাবমার্সিবল পাম্প থেকে পানি উঠানোর উপযোগী করে নিতে হবে। বিসমিল্লাহ। ভিডিওটি বুঝতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।